ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা রেডিও বাটন বানানো শিখব। মেল, ফিমেল, আদার্স, এই যে গোল গোল বাটনগুলো আমরা যে কোনো অনলাইন ফর্মে দেখতে পাই, এগুলো সম্বন্ধে আমরা সবাই নিঃসন্দেহে পরিচিত। এই রেডিও বাটনগুলো তোমরা পাইথন গ্রাফিক্সের সাহায্যে কী করে বানাবে সেটাই আজকে দেখব। চলো, তো দেখো, যে বেসিক লাইনগুলো লিখতে হয় সেগুলো দেখে নাও, আমি লিখিয়ে রেখেছি। আর যদি এইটাকে রান করি এই উইন্ডোটা, তাহলে মাই প্রোগ্রাম নামে একটা উইন্ডো রান হচ্ছে। আর মাই প্রোগ্রাম টাইটেল দেওয়া আছে, দেখে নাও টাইটেল কী করে দিতে হয়। আর সফটওয়্যারটা রান হলে যেই সাইজের একটা সফটওয়্যার রান হচ্ছে তার জন্য জিওমেট্রিক ফাংশনের সাহায্যে আমরা এটা সেট করে রেখেছি 500x500। এগুলো আগের ক্লাসে দেখানো হয়ে গেছে। নেক্সট, রেডিও বাটন তৈরি করার জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমি নাম দিলাম রেডিও 1, তোমরা যে কোনো নাম দিতে পারো। ইকুয়াল টু দিয়ে রেডিও ফাংশানটাকে কল করতে হবে, রেডিও বাটন ফাংশানকে কল করতে হবে। আরটা কিন্তু ক্যাপিটাল হবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ রুট কমা দিয়ে টেক্সট ইকুয়াল টু মেল লিখলাম। রুট হচ্ছে মাস্টার্স, আর টেক্সট ইকুয়াল টু দিয়ে যেটা আছে সেটা অপশান। আর ওই লাইনটাকে কপি করে পেস্ট করে দিলাম, আর মেলটাকে জাস্ট ফিমেল করে দাও। অর্থাৎ রেডিও বাটন ক্রিয়েট করার জন্য তোমাকে রেডিও বাটন, আরটা ক্যাপিটাল, BUTTON একসঙ্গে লিখতে হবে। এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে তোমাকে রুটকে পাস করতে হবে। রুট অর্থাৎ আমি যে মেন রুট নামে যে ভেরিয়েবলটা বানিয়েছি, রুট ইকুয়াল টু টিকে, ওই রুটকে কল করে রুট ডট কমা দিয়ে তারপরে তোমাকে টেক্সট ইকুয়াল টু দিয়ে অপশনের নামটা দিতে হবে। যদি রান করি তাহলে তুমি দেখবে এরকম ধরনের একটা রেডিও বাটন রান হয়ে গেছে। কিন্তু রান হয়নি তার পিছনে কারণটা নিশ্চয়ই তোমরা জানো, যদি আগের ক্লাসগুলো ঠিকমতো ফলো করে থাকো। কারণটা হচ্ছে যে আমরা এটাকে যে কোনো রেডিও বাটন, টেক্সট বক্স বা চেক বক্স বাটন যাই হোক না কেন, গ্রাফিক্স স্ক্রিনে ওটাকে ভিজিবল করার জন্য 3টে অপশানস রয়েছে, প্যাক, প্লেস, গ্রিড। এই 3টের মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে হয়। এই মুহূর্তে আমরা প্লেসটা ইউজ করছি। যদি প্লেস ইউজ করি, ডট লাগিয়ে ব্যবহার করতে হবে। প্লেস ইউজ করলে তোমাকে এক্সের পজিশন এবং ওয়াইয়ের পজিশন সেট করতে হয়। যে জিনিসগুলো আগে আলোচনা করা হয়ে গেছে, সেগুলো নিয়ে আর কথা বলে লাভ নাই। আই থিঙ্ক তোমাদের এগুলো জানা আছে। যদি জানা না থাকে কারো, তাহলে পুরনো ভিডিও দেখে নেবে। তো দেখো, আমাদের মেল এবং ফিমেল দুটো রেডিও বাটন তৈরি হয়ে গেছে, কিন্তু এতে প্রবলেম কি, দুটোই চেক হয়ে আছে। তো দুটোই চেক হলে চলবে না, যে কোনো একটা চেক হতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য সলভ করি আমরা। তার আগে একটা লেবেল বানিয়ে নিই। তোমার উপরেতে লেখা দরকার যে প্লিজ চুজ ইউর জেন্ডার, এরকম কোনো একটা মেসেজ। প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এই মেসেজটা শো করবে। এই মেসেজটাকেও তুমি যদি চাও যে রেডিও বাটনের ঠিক উপরে এটা অবস্থান করুক, তার জন্য এই লেভেলটাকে বা মেসেজটাকে অ্যাজ এ লেভেল হিসেবে আমরা আনছি গ্রাফিক স্ক্রিনের মধ্যে। তো এই মেসেজটাকেও তোমাকে এক্স আর ওয়াই পজিশন সেট করতে হবে। তোমরা দেখো, যদি এক্স আর ওয়াই পজিশন ভুল দিয়ে দাও তাহলে কিন্তু আর একটা ঘাড়ে এরকমভাবে চেপে যাবে। যদি তোমরা না চাও এরকমভাবে না হোক, তাহলে তোমাকে এক্স আর ওয়াই পজিশন চেঞ্জ করতে হবে। এক্সের পজিশনটা আমি একই রাখবো, শুধু ওয়াইটাকে একটু চেঞ্জ করে দেবো। এক্সটাকে কী আছে, এক্স 0, ওয়াইটা 0 করে দাও, সব থেকে ভালো। এবার যদি আউটপুট দেখি আমরা, তাহলে দেখো এক্স আর ওয়াই পজিশন 0 করা হয়েছে, সেই জন্য উইন্ডোটার একদম উপরে কর্নারে ফার্স্ট জায়গাতে লেভেলটা অবস্থান করছে। আর ঠিক তার নিচে মেল, তার নিচে ফিমেল। এইবার
যে প্রবলেমটা হয়েছিল আমাদের, দুটো চেকবক্সই, দুটো রেডিও বাটনই চেক হয়ে আছে, ওটাকে সলভ করার জন্য আমাদেরকে ভ্যালুটা সেট করতে হবে। VALUE, ভ্যালু কোনো ক্যাপিটাল লেটারে লিখবে না, মনে রাখবে ক্যাপিটাল লেটার স্মল লেটার কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটাতে ভ্যালু 0, একটাতে ভ্যালু 1। আচ্ছা, এখানে একটা কমা দিতে ভুলে গেছি আমি, তো মনে রাখবে একটাতে ভ্যালু 0, একটাতে 1 দিতে হবে। এবার দেখো কোথায় গেল, এই যে ঠিক আছে, মেল ফিমেল কাজ করছে। যদি মেল চেক করো তাহলে ফিমেলটা আনচেক হয়ে যাবে, যদি ফিমেল চেক করো তাহলে মেলটা আনচেক হয়ে যাবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি, আমরা একটা বাটন বানাবো। বাটন বানানোর কারণটা কি, রেডিও বাটন যে ভ্যালুটাকে ক্যারি করবে, অর্থাৎ রেডিও বাটন অ্যাট এ টাইম হয় মেল না তো ফিমেল, যে কোনো একটা ভ্যালুকে ক্যারি করবে, সেই ভ্যালুটাকে আমি শো করাবো। ঠিক আছে, তো ভ্যালুটাকে নর্মালি আমরা শো করাবো, তো তার জন্য একটা বাটন বানাতে হবে। বাটন বানানোর জন্য বাটন যে কোনো একটা ভেরিয়েবল বানিয়ে নাও। আমি বানালাম BT1, তা BT1 ইকুয়াল টু দিয়ে বাটন ফাংশানকে কল করতে হবে। বিটা কিন্তু ক্যাপিটাল। তারপরে যে প্যারান্থেসিস আছে তার মধ্যে রুটকে লিখতে হবে, অবশ্যই নিয়ম একই, রুট লিখে কমা দিয়ে তারপর টেক্সট ইকুয়াল টু ক্লিক মি। টেক্সট হচ্ছে যে ওই বাটনটার উপরে যে নামটা বা যে লেখাটা অবস্থান করবে সেটাইকেই আমরা টেক্সটের মধ্যে লিখছি। বাটনটাকে অবশ্যই প্লেস করতে হবে গ্রাফিক্স স্ক্রিনের মধ্যে, তার জন্য আমি প্লেস ফাংশানের সাহায্যে বাটনের পজিশন সেট করে দিলাম। দেখো এক্সের পজিশন আমি একই রেখেছি, অর্থাৎ এক্সের পজিশন একই রাখার মানে হচ্ছে যে সমস্ত অপশানগুলোকে একই লাইনের মধ্যে রাখা। আর ওয়াই পজিশন চেঞ্জ করছি, অর্থাৎ একটা আরেকটার নিচে চলে আসবে। দেখো চলে এসছে, কিন্তু এই মুহূর্তে বাটনটা প্রেস করলে কোনো লাভ হবে না। দেখো কোনো বাটনটা প্রেস করছি, কিছু হচ্ছে না, কোনো মেসেজ শো করছে না যে ইউজার মেল চেক করেছে না ফিমেল চেক করেছে। তো বাটন যাতে রেডিও বাটন থেকে মেসেজটাকে নিতে পারে, তার জন্য আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশন ক্রিয়েট করার জন্য DEF লিখতে হয়, তারপরে যে কোনো একটা নাম দিয়ে দাও। আমি নাম দিলাম রেডিও ফান, প্যারান্থেসিস সেমিকোলন, এন্টার মেরে তার মধ্যে আমাকে ইফ ফাংশানকে কল করতে হবে। আচ্ছা 1 মিনিট, এটা একটু পরে করছি, তার আগে আর একটা কাজ বাকি আছে, সেটা করে নিই। দেখো রেডিও বাটন যে ভ্যালুটা ক্যারি করবে, অর্থাৎ মেল অ্যাট এ টাইম মেল আর না তো ফিমেল, সেই ভ্যালুটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমাকে স্টোর করতে হবে আগে। সেই ভ্যালুটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো এই নামে একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম। তো এই ভেরিয়েবলটার মধ্যে হয় মেল না তো ফিমেল, যে কোনো একটা ভ্যালু যাবে। তারপরে সেই ভ্যালুটাকে আমরা ফাংশানের সাহায্যে বাটনকে প্রোভাইড করব। তো ভেরিয়েবল বানানোর জন্য আমি লিখলাম a ইকুয়াল টু ইন্ট var। ইন্টের কিন্তু আইটা ক্যাপিটাল, ভারের ভিটা ক্যাপিটাল, আর দুটো একসঙ্গে লিখতে হবে, মাঝখানে যেন স্পেস না থাকে। ওকে, এইবার যে ভেরিয়েবলটা বানালাম ওই ভেরিয়েবলটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে রেডিও বাটনের ভেতরে। তার জন্য তোমাকে ভেরিয়েবল অপশানের সাহায্য নিতে হবে। সবটাই কিন্তু স্মলে লিখতে হবে, যেভাবে আমি লিখছি। যারা আমার ভিডিও দেখছো, আমি রিকোয়েস্ট করব খাতায় নোট করে নাও এবং নিজেই ল্যাপটপ বা কম্পিউটারে ট্রাই করো। খুব ইজি, বারবার ট্রাই করতে করতে পেরে যাবে এবং 2-3 বার প্র্যাকটিস করতে করতে আই থিঙ্ক মুখস্থ হয়ে যাবে। একটা ভুল হয়েছে, ফাংশানটা আমরা কমপ্লিট করিনি। ভেরিয়েবলটা বানিয়েছি, ভেরিয়েবল এটাকে আমি মেল এবং ফিমেল দুটো ভেতরেই আমরা নোট করে দিয়েছি।
ফাংশানটাকে বানাইনি, ফাংশানটাকে বানাতে হবে। ফাংশানটা বানানোর আগে একবার আউটপুট দেখে নিই কেমন লাগছে, কোনো ভুল করেছি কি না। সবসময় রান করে করে প্রোগ্রামটা দেখবে আউটপুটটা কেমন লাগছে তারপরে করবে। মানে আমি প্রথম থেকে বানানো শুরু করলাম, একদম লাস্টে আমি আউটপুট দেখব, ওটা করবে না। একটু একটু করে বানাবে আর আউটপুট দেখবে। আমি তো এভাবেই করি। ওকে, এবার আমাদেরকে ফাংশানটা বানাতে হবে। দেখো, মেল ফিমেল কাজ করছে, বাটনটাও কাজ করছে। তো ফাংশান বানানোর জন্য সেই একই DEF লিখে রেডিও আন্ডারস্কোর ফান, এটা আমার দেওয়া একটা ফাংশান নেম। তার মধ্যে ইফকে কল করলাম। ইফ তো আমাকে কল করতেই হবে, কারণ ইফই তো চেক করে দেখবে এর মধ্যে কি আছে না আছে। ইফ কি করবে, ইফ ডট গেট ফাংশানের সাহায্যে, ডট গেট একটা প্রিডিফাইন্ড ফাংশন, এটা আগে থেকে পাইথনে রয়েছে। ডট গেটকে সাহায্যে এর মধ্যে থাকা ভ্যালুটাকে ইফ ক্যারি করছে, মানে রিসিভ করে চেক করে দেখছে যে ওর মধ্যে কি 0 আছে। যদি এর মধ্যে 0 থাকে তাহলে পি নামে একটা ভেরিয়েবল বানিয়েছি, তার মধ্যে মেল মেসেজটা চলে যাবে। আর যদি না থাকে তাহলে ফিমেল মেসেজটা পি এর মধ্যে চলে যাবে। পি একটা জাস্ট একটা ভেরিয়েবল, পি ভেরিয়েবলটা আমি এখনই বানালাম। এবার ইফের সাহায্যে আমি পি ভেরিয়েবলের মধ্যে হয় মেল না দা ফিমেল যে কোনো একটা ভ্যালুকে স্টোর করব। তারপরে বাস আর কিছুই না, প্রিন্ট করে দাও পিকে। আচ্ছা, এখানে ইফ, এলস এবং প্রিন্ট এবং প্রি ভেরিয়েবলগুলোকে যেভাবে লিখেছি, মাঝখানে একটা করে স্পেস দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্ডেন্টস ক্রিয়েট করা হয়েছে। যারা পাইথন বেসিক জানো তাদের ক্ষেত্রে আই থিঙ্ক বলার প্রয়োজন নেই এইভাবে কেন লেখা হলো। যেভাবে আমি লিখেছি, ইফ আর এলসের মাঝখানে স্পেস এবং পি এর পজিশন, সেগুলো এইভাবেই লিখতে হবে। এবার দেখো, আমি যদি এই দেখো মেল অপশানটা ক্লিক মেতে ক্লিক করছি, তাহলে মেল শো করছে। আর যদি ফিমেল ক্লিক করছি, দেখো বাঁদিকে আউটপুট স্ক্রিনে দেখো ব্লু কালারে ফিমেল চলে আসছে, মেল চলে আসছে। অর্থাৎ বাটনটা রেডিও বাটন থেকে ভ্যালুটা ক্যারি করে আউটপুট স্ক্রিনে আমাদেরকে শো করে দেখাচ্ছে। এই প্রোগ্রামটা করে তোমাদেরকে একটা টাস্ক দিলাম, তোমরা আদার্স নামে আর একটা রেডিও বাটন নিচে কী করে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে ইফ আর ফাংশানের মধ্যে কী করে আমরা সেট করব, সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে আরও কঠিন থেকে কঠিন পাইথন গ্রাফিক্স প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।